পরিণত করা হয়েছে বাংলাদেশকে। গুম খুন হত্যাকাণ্ডের এক ভয়াল রাজত্বে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, আর বড় বড় রাজনৈতিক দলগুলো শুধু বলে যে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে। 17 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত বাংলাদেশের আকাশে আর ঈদের চাঁদ উঠলো না, আন্দোলনও হলো না। এই পরিস্থিতিতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, আর পেছানোর সুযোগ নাই, জেগে উঠলো আমার ছাত্র জনতা। স্কুল থেকে বেরিয়ে আসলো আমাদের সোনামণিরা, কলেজ থেকে বেরিয়ে আসলো আমার তরুণ প্রজন্ম, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসলো আমাদের তরুণ যুবকেরা। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল ছাত্র জনতা অবস্থান রাজপথে। টেকনাফ থেকে তেতুলিয়া 4 কোটি ছাত্র জনতা বিভেদের সকল রাজনীতিকে দুপায়ে দলিত করে ইতিহাসের ঐতিহাসিক এক মহা ঐক্য তারা গড়ে তুলল। তারা বুলেট জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। শাহাদাত বরণ করল আবু সাঈদ আর মুগ্ধদের মতো অসংখ্য তাজা প্রাণ। বাংলার মায়েরা তাদের কোল খালি করলো, 1.5 সহস্রাধিক মায়ের কোল খালি হলো। বাংলাদেশের প্রতিটি জনপদের এই মাটি রক্তে রঞ্জিত হলো জুলাই যোদ্ধা বীর শহীদদের। শুধু 1.5 হাজারের বেশি শহীদ শুধু নয়, 30,000-এর বেশি জুলাই যোদ্ধা। তারা কেউ পঙ্গুত্ব বরণ করলো, কেউ জীবনের তরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করে নিল। আজও হাজার হাজার যুদ্ধাহত জুলাই যোদ্ধা, কেউ মাথার মধ্যে বুলেট নিয়ে, কেউ বুকের মধ্যে বুলেট নিয়ে, কেউ পেটের মধ্যে বুলেট নিয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আর তারা কঠিন দিন গুজরান করতেছে। এখনো তারা একটা স্বপ্নকে আঁকড়ে ধরে জীবন যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। স্বপ্নের সেই বৈষম্যহীন সোনার বাংলাদেশ তারা দেখতে চায়। তারা এমন একটা বাংলাদেশ দেখতে চায় যেখানে রাজনীতিকে পেশি শক্তি সন্ত্রাস প্রভাবিত করবে না। এমন একটা বাংলাদেশ দেখতে চায় যেই বাংলাদেশের শাসক গোষ্ঠী জনগণের কষ্টার্জিত তিল তিল করে গড়ে ওঠা বাংলার সম্পদকে দিয়ে বিদেশে বেগম পাড়া তারা করবে না।